এই নদী কি মেঘনা নদীর মতো? এই নদী কি যমুনার মতো, ব্রহ্মপুত্রের মতো? নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। রাসূলুল্লাহকে প্রশ্ন করি মগবাজার থেকে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? রাসূল বলেন দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। আমি আল্লাহ হাউজে কাউসারটা বানাইছি নিজের হাত দিয়া গো। আমি আল্লাহ হালে কইলাম হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানায়া দিলাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, আপনি যে বললেন বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? ঢেউ আল্লাহর হাবিব বলে ঢেউ আছে। কিসের ঢেউ? আল্লাহ যখন দুরূদ পড়ে ইশকের হাওয়া এসে নদীর মধ্যে লাগে তখন একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। কি দিয়া বানাইছে? মণিমুক্তা দিয়া। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে তো অনেক পার আছে, মাটি দিয়া বানাইছে। হাউজে কাউসারের পারগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলেন হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ও নবী, নিচে মাটি আসেনি? কয় হ, মাটি তো আছে। এই মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। তাইলে এই নদীর পানির গুণাগুণ কি? কয় গুণাগুণ হলো এক ফুটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ কয় বন্ধু, এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ, মালিক বানাইয়া দিলাম আপনি নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হাউজে কাউসারের মালিক। মালিক শুনলেই তো অনেকে রাগ করে, অনেকে শিরিকের ফতোয়া দেয়। শিরিক এত সুজানা, শিরিক এত সুজানা শিরিক। রাসূল বলছেন আমার উম্মত শিরিক করব, এটা নিয়ে আমি চিন্তা করি না। শিরিক এত সহজে করতো না। কথা বোঝেন না? করবে না, করবে না। হ্যাঁ, এরা তো গায়ে হইরা ট্যাগ লাগায় আমরা রে কালার করে রে, কালার করে রে। এরা সব বাঘ বাটোরা ভাই এলে ঠান্ডা হয়ে জায়গা যা তো করছে সব বাঘ বাটোরা লাগিত করছে। বুঝতেছি না ব্যাপারটা? হ্যাঁ, বুঝতেছি না। একবার তো মন্ত্রী হয়ে কইতাছে সাদা হইল জোর করে নিলে সাদা, আর যদি সমঝোতার ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যায় যাচ্ছে। ব্যাপারটা হইলে এইরকম আর কি। যদি কেউ যদি যায় কোনো আকাম করে এটা দর্শন, আর যদি রাজি তো হ্যাঁ এটা সুদ খাওয়ার সময় সুদ দিলাম, ঠিক আছে হারাম, তবে আমি রাজি হয়ে দিছি, নিজের দুজনে মিলে দিলে দিছি। বুঝছো নি? এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, আব্দুল হামিদ সাবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে। ঠিক কি না বলেন? আমার সাথে একমত আছেন আপনারা সবাই? সবাইকে একমত আছেন? চাঁদাবাজিকে চলবে না, বন্ধ হবে। বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না, জ্বালাও পোড়াও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওলি আল্লাহদের মাজার সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করে ওলি আল্লাহর বাংলাদেশ বানাবো। কথা বলতে মনে মনে, আরে পাগলের সুখ তো মনে মনে। তো জোর করে নিলে বলে সাদা,
আর সমঝোতার ভিত্তিতে নিলে বলে সান্দা না। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা বেশি বেশি বেঁচেছে কেন? আরে একটাকে সারা রাত হলে সেই করবো কোন সময়? ওরে মিয়া, তোমার হলে কম। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমার পোলা পান্ডি কই? মারহাবা মারহাবা। মগবাজার দরবার শরীফ, মগবাজার দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মস্তকে আলা হযরত। আমিন কোন। অনেকে কয় তাইরুজের ভক্ত ফুলাফান। এবার যখন নির্বাচন করতে গেছি, কয় মুরব্বী নাই, ফুলাফান ফুলাফান। তখন আমি কইলাম যে এই ছেলেরা, আমার যুবকরা যখন জেগে যাবে, বাংলাদেশ জেগে যাবে। আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। যুবকরা সব পাল্টে দিতে পারে। আপনারা এক আছেন তো ইনশাআল্লাহ? এক আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে মনের মতো সাজাতে চাই। সাবধান, আমি বলছিলাম রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকলে পৃথিবী সব তুচ্ছ মনে হয়, নবীর প্রেম শ্রেষ্ঠ মনে হয়। কথা কি রাইট? কথা কি রাইট? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে আমিন। রাসূলুল্লাহকে, এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাউজে কাউসার দান করছে কেডা? আল্লাহ আল্লাহর মালিকানা গেছে গা। দান করলে কি সব শেষ হয়ে যায়? আমার শানের অর্থ এরা বোঝে না, এরা ফতোয়াবাজি করে। এবার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে জিন্দিগি তো পানি তৃষ্ণা লাগে না। এই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে হাউজে কাউসার পাওয়া যাবে? ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, গাঞ্জা খাইলে কি হাউজে কাউসার পাওয়া যাইব? সুদ খাইলে, গোশ খাইলে, সান্দাবাজি করলে, দুর্নীতি করলে, সাবধান। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? হাত তুলে এখন, হাত তুলে এখন, চাই কি চাই না? এরপর আল্লাহ কি কয়? হাত নামান। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? দাও শ্রীনি দাও, দাও যদি চোখের নিচে এক সপ্তাহ ফালে রাখে ভূত হয়ে যাবে ভূতা। আমি তো 1.5 মাস পর্যন্ত গিয়েছি, আর এক কাম করতাম, ওনা আবার নতুন করে ওয়াজ আইসি না, এটা ভূত হয়ে গেছে গা। এটার আবার টান ঠিকঠাক করতেছি বাজান। আর মগবাজার দরবার আইলে আমি ঠান্ডা ওয়াজ করতারি না, কি রে জানে, মানে গরম হয়ে যায় গা। মানে একবারে মানে আপনি চিন্তা করছেন নি, সান্দাবাজি যদি দুইজনে মিল্লা যদি করে, এটা বলে সমঝোতা। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।